ও আমার হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আমি হাজী মোহাম্মদ আবু আনিস ফকির, পিতামৃত সুলাইমান ফকির, একজন বীর মুক্তিযোদ্ধা ও সেনা সার্জেন্ট। আমার বাড়ির পাশেই কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ থানার গুজাদিয়া মৌজায় বিআরএস কতিয়ান নং 4751/2 এবং বিআরএস 22,534 দাগে আমার 1 একর 16% কান্দা জমি আছে, যার প্রায় 38 বছর আগে আমি খরিদ্দার সূত্রে মালিক। আমার নামে রেজিস্ট্রিকৃত 4968 ও 4491 নম্বর 2টি সাবকালা দলিল আছে। আমার নামে খারিজ ও পৃথক পর্সা এবং হোল্ডিং রয়েছে। আমি হালসন পর্যন্ত নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। আপনারা ইচ্ছা করলে দলিলপত্র যাচাই করে দেখতে পারেন, এখানে আমার সব দলিল আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় একদল কুচক্রী লোক ওই জমিটি বিভিন্ন পন্থায় জবরদখল করার পায়তারা করে যাচ্ছে। উল্লেখ থাকে যে বিগত বিআরএস জরিপকালে ওই জমিটির ভুল রেকর্ড হয়েছিল, যা পরবর্তীতে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত কর্তৃক আমার নামে কান্দা জমি হিসেবে সংশোধনের নির্দেশ প্রদান করেন। সেভাবে নামজারি সংশোধনও করা হয় এবং ওই জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন উঠানো হয়েছে। এলাকায় আমার পরিবারে একটা সুনাম রয়েছে। আমার 5 ছেলে, তার মধ্যে 2 ছেলে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, বাকিরাও বিভিন্ন পেশায় আছে। বর্তমানে উক্ত জমি থেকে আমি প্রায় 2 কিলোমিটার দূরে সপরিবারে বসবাস করিতেছি। এর আগে আমি পরিবার নিয়ে বিভিন্ন সেনানিবাসে চাকরিরত ছিলাম। গ্রামের বাড়িতে সেভাবে থাকা বা স্থায়ী কিছু করার সুযোগ কম ছিল। গ্রামের বা আমার বাড়ি করার মতো কোনো জমি নাই। ইদানিং যখন অবসরে এসে রেজিস্টার্ড আমিন দ্বারা মেপে সীমানা ঠিক করে ওই জমিতে বাড়িঘর ও স্থায়ী কিছু করার চেষ্টা করি, তখন 4-5 দিন কাজ করার পর কিছু স্বার্থান্বেষী মহল অন্যান্য পূর্ব শত্রুতার জের ধরে আমার গ্রামের মোহাম্মদ কামরুল হাসান, ভৈরব বাজারে পৌরভূমি সহকারী কর্মকর্তা হিসেবে উনি নিয়োজিত আছেন, যিনি আমার জমির 4% অবৈধভাবে এতদিন ভোগদখল করছেন। তার যুগ সাজসে জিল্লুর রহমান, আলী আশরাফ, বাদল ফকির, বুলবুল ফকির, গোলাপ ফকির, সামির উদ্দিন, ফকির সান, মিজানুর রহমান, আঞ্জু মিয়া, মহর উদ্দিন, আলম ফকির, সর্বসাং আতকাপাড়া, ডাকঘর নামাপাড়া, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ আরও কয়েকজন এসে আমার কাজে বাধা দেয়। তারা আড়ালে থেকে আমার নিকট 3 লক্ষ টাকা চাঁদা দাবি করে, না দিলে এখানে কাজ করতে দিবে না বলে জানায় এবং আমার জায়গা থেকে গাছপালা কাটা আরম্ভ করে। তখন আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের নামে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার মামলা নম্বর 1633/2024 দায়ের করি। তারা গ্রামের সহজ মানুষকে ভুল বুঝিয়ে গুটি কয়েকজনের স্বার্থ হাসিল করতে তাদের স্ত্রী পরিজন এবং ভাড়াটিয়া কিছু মেয়ে ছেলে নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন, জুতা মিছিল, ঝাড়ু মিছিল এবং মিছিলে অশালীন স্লোগান দিয়েছে। সংবাদকর্মীদেরকে মিথ্যা তথ্য দিয়ে ডেকে এনে এসব বল প্রচার করে, যা আমার জন্য খুবই মানহানিকর বটে। তারা শুধু এখানেই থেমে নেই, তাদের অন্যায়ের প্রতিবাদ যারা করেছে এমন 7 জনকে আসামি দিয়ে মন গড়া কাহিনী সাজিয়ে গত 24/12/2024 ইংরেজি তারিখে 326 সহ আরও কয়েকটি ফৌজদারি ধারা উল্লেখ করে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। বর্তমানে আমি সহ আমার পরিবার পরিজন সবাই জানমালের নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। আমি 80 বছর বয়স্ক একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র নন কমিশনড অফিসার, একজন গ্রাজুয়েট, ওপেন হার্ট সার্জারি করা ও 2 বার ব্রেন স্ট্রোক করা একজন অসুস্থ মানুষ। এই সমস্ত অন্যায় জুলুমে
আমার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে, যার পরিবর্তিতে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন আইন বলে দলিল যার, জমি তার। এটি একটি ব্যক্তি মালিকানা জমি। এখানে আন্দোলন, মানববন্ধন বা অবৈধ দাবি প্রাসঙ্গিক নয়। আমার সাংবিধানিক অধিকার থেকে তারা আমাকে বঞ্চিত করতে চাচ্ছে। আমি যদি বিন্দুমাত্র অপরাধী হই তাহলে প্রকাশ্যে আমার বিচার করুন, আমি মাথা পেতে নিব। অন্যথায় আমার 5টি ছেলে যেন আমার এই এত বছরের স্বপ্নের জমিতে বাড়ি করে বসবাস করতে পারে, তার প্রয়োজনীয় কার্য সম্পাদনের সুযোগ দানে সরকারের সুদৃষ্টি এবং সকলের সহযোগিতা কামনা করে আপনাদের লেখনীর মাধ্যমে সত্য ন্যায়কে তুলে ধরার অনুরোধ করছি। আর আমার সম্মানহানির বিষয়টি সকল বিবেকবান মানুষের নিকট ছেড়ে দিলাম।